পঞ্চম শ্রেণীর একটু সুন্দর কবিতা বুঝব। কবিতাটার নাম একলা, শঙ্খ ঘোষের লেখা। শঙ্খ ঘোষের সম্পর্কে আগে আমরা পড়ে নিই। শঙ্খ ঘোষের জন্ম 1932, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং অধ্যাপক। জন্ম কোথায়? জন্ম চাঁদপুর, বাংলাদেশের চাঁদপুরে। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিতি পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দ্বারের শব্দ ইত্যাদি। এবং ছোটদের জন্য তিনি লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, শব্দ দিয়ে খেলা, সকালবেলার আলো, সুপরিবনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা রবীন্দ্র নাটক লিখেছেন, ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। তোমাদের পাঠ্যতে যেই একলা কবিতাটি, এটি তার আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি শোনো। আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো? তখন সঙ্গে থাকে কারা? প্রশ্ন করেছে। থাকে সবুজ গাছপালা, আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দিই সারা। একটা আছে কাঠবিড়ালি, আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়। যেই না তাকে ধরতে যাব, মানে কাঠবিড়ালিটাকে ধরতে যাব, ভুলিয়ে দেয় সব হিসাবও, ছুট দেয় আর কেই বা তখন থামায়। সেই ছুটে ছুট লাগায় জোরে, এই মাটিতে এই পাথরে, কদ্দূরে কেউ জানতে পারে না তো। মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত, গাছের থেকে ঝরতে থাকে পাতা। তখন আমি একলা তো নয়, থাকে না আমার কোনো দুঃখ। শালবনে বা তালসুপুরির বনে ঘরবার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও আমার মনে বাজনা বাজায়, তখন আমার একলা মনের কোণে। এই বিষয়বস্তুটা কি? কবি যখন একলা থাকেন তখন তিনি কবি যখন একলা আছে তখন তিনি প্রকৃতপক্ষে একাকী থাকেন না, তার সঙ্গে অনেকে থাকে। কারণ তার সঙ্গে থাকে তার কল্পনায়, মনে মনে ভাবে জগৎ, এই গোটা বিশ্ব এবং সবুজ প্রকৃতি, যার মধ্যে দিয়ে তিনি পথ করে নিয়ে এগিয়ে চলেন, রাস্তার মধ্য দিয়ে এগিয়ে চলছেন। একটা কাঠবিড়ালি কবির দিকে খালি তাকায় এবং তাকে ধরতে, যেই কাঠবিড়ালিটাকে কবি ধরতে যাবে সেই ছুটে পালিয়ে যায় এবং কবি তাকে ধরার জন্য তার পিছনে, ওই কাঠবিড়ালিটির পিছনে ছুটতে যান। কিন্তু কত দূর যে তিনি নিরুদ্দেশ হন, মানে ওকে খুঁজতে খুঁজতে হারিয়ে যায়, তা কেউ জানতে পারেন না। এবং কবির একলা থাকার কোনো দুঃখই থাকে না, প্রকৃতির মাঝে রয়েছে, কারণ গাছের পাতা তার ওপর যেন আশীর্বাদের মতো ঝরে পড়ে। এভাবেই একাকী, মানে কবি চুপচাপ থাকে, একাকী কবির কল্পশোকের, এই যে একাকী থাকে, এই কল্পশোকের শালবন, কল্পলোকের শালবন, তালসুপুরি বনে তার ঘর বাইর মিলেমিশে, সব মিলেমিশে কবির মনে একাকার হয়ে গেছে। তখন চুপ করে থাকাটাও কবির মনে একটা খুশির বাজনা বাজায়। কবি একা আছে তো কিচ্ছু একা নেই, কবির সাথে সবাই আছে।